হযরতে আইয়ুব আলাইহিস সালামের জীবনী তাকি দুইটার দিকায় আল্লাহ তানরে দন দৌলত দিলা, সম্পদ দিলা, পরওয়ারদিগারে আলমে তানরে সম্পদ দিলা, तमाम কিছু সুখ শান্তি দি আল্লাহ তানরে ভরপুর করিয়া দিলাইলা। এর বাদে আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর ইবাদত ছাড়ইন না। হাজারো সুখ শান্তির বাদে হযরতে আইয়ুব আলাইহিস সালামে প্রত্যেকটা দিন যত সময় পর্যন্ত একটা বুকা মাংসরে না খাওয়াইছইন তত সময় পর্যন্ত হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে নিজে খানা গ্রহণ করতা না। কওকা সুবহানাল্লাহ। এমন ইবাদত মশগুল থাকতা যে রাতকে রাত যাইতো কি আল্লাহর ইবাদত খাটাই লাইতা। শয়তান একদিন আল্লাহ পরওয়ারদিগারে আলম রে কয়, ও মালিক, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যদি সম্পদ খালিয়া নেও গিয়া গো মওলা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামর গেছতা কি যদি মাল রে খালিয়া নেও গি গো মওলা, তাইলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে তাইলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে তোমার ইবাদত ছাড়ি দিবা। আল্লাহ কই, শয়তান রে, আমার বান্দা আইয়ুব আলাইহিস সালাম আমি আল্লাহর সম্পদের কারণে নাই রে, আমি যদি আমার আইয়ুবর গেছতা কি সম্পদ রে পর্যন্ত খাড়িয়া নেই গি, আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে আমি আল্লাহর বন্দেগি ছাড়তা না। এখন সুবহানাল্লাহ। ফেরেশতা হলে কইন, আল্লাহ আমরার গেছে এমন লাগের গো মাওলা যে আইয়ুব নবীরে তুমি যে আল্লাহ ধন সম্পদ দিছো, ধন সম্পদ যদি তুমি খাড়িয়া নেও গি তাইলে পরওয়ারদিগারে আলম তোমার ইবাদত আইয়ুব আলাইহিস সালামে ছাড়ি দিবা। সাউ নাই নিবা সাদা দেখাও। পরওয়ারদিগারে আলমে কইলা রে, আমি আল্লাহ যেটা জানি তোমরা এটা জানো না। একদিন আল্লাহ পরওয়ারদিগারে আলমে ওহির মাধ্যমে আইয়ুব আলাইহিস সালাম রে জানাই দেন রে, ও আইয়ুব, আমি আল্লাহ পরওয়ারদিগারে আলমর এগেইন সাউন্ড আনিও নাই মোবাইল বিল বাজাই না। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পরওয়ারদিগারে আলমে জিকান রে, আইয়ুব, ও আইয়ুব, তোমার গেছতা কি যদি আমি আল্লাহর সম্পদ রে খাড়িয়া নেই গিরে আইয়ুব, তাইলে তুমি কি আমি আল্লাহর ইবাদত ছাড়ি দিবা? আইয়ুব আলাইহিস সালামে আল্লাহরে কইন, আল্লাহ আপনি পরওয়ারদিগারে আলমের ধৈর্যরে বেশি পছন্দ করেন গো মওলা, আমার জীবনে মন সুযোগ হইল না, আমি ধৈর্য ধরতাম পারলাম না গো মওলা, আমার জীবনে ধৈর্য ধরার কোনো সুযোগ আইল না। আল্লাহ আমি আইয়ুব আলাইহিস সালাম জীবনে ধন দৌলত লইয়া যেমন তুমি মুনিবর দরবারের ভিখারি, আমার ধন দৌলত গেলে গিও আমি আইয়ুব আলাইহিস সালাম তোমার দরবারের ভিখারি থাকমু। সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আইয়ুব আলাইহিস সালামর পাওয়ার নিচে একটা ফুসকা পড়ি গেল, একটা পুকিয়াই আক্রমণ করি লাইল। আল্লাহর হুকুম হই গেল, তার শরীরটা পচন্দরি দিল। শরীরটা যখন তান কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে যায় রে ভাই, এর কিছুদিন আগে তান গেছে খবর আইল, আইয়ুব, ওগো আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, পরওয়ারদিগারে আলমে তোমারে যত সম্পদ দিছলা, তোমার উটর ফাল, তোমার বকরির ফাল, তোমার সমস্ত কিছুরে একটা আগ্নির লুকায়া জ্বালাইয়া গেছে গিয়া। হযরতে আইয়ুবে ডাক দিয়া কইন, রে আমার সম্পদ নাই, আমি আইয়ুবর সম্পদ নাই রে, যে মুনিবে আমারে আমার তত্ত্বাবধানে কিছুদিন লাগি তান সম্পদ রাখছইন, এগুলা আমার সম্পদ নাই। উপরের দিকে আঙ্গুল তুলিয়া কইন, রে আমার আল্লাহ আমারে কিছুদিন লাগি কিছু সম্পদ দিছইন রে, এই সম্পদগুলা আমার নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন তান সম্পদ তাই নিছইন গি, আমার ফস্তানির কোনো কারণ নাই, আমি
আমার আল্লাহর শুকরিয়া আদায় করিয়া আইয়ুব আলাইহিস সালামের শুকরিয়া আদায় করিয়া কইন আলহামদুলিল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের যদি কোনো কিছু হারাইয়া যায়, দুনিয়ার কোন মানুষের যদি কোনো সম্পদের কোনো ক্ষতি হয়ে যায়, দুনিয়ার কোন মানুষের যদি টাকা পয়সা যদি হারাইয়া যায়, ব্যবসার ক্ষেত্রে লস হয়ে যায় রে ভাই, এ মানুষটা পস্তাইতে থাকে, তার ঘুম হয় না, তার খানা ভিতরে দি যায় না। কিন্তু আইয়ুব আলাইহিস সালামে কইন আমার আল্লাহর মাল আমার কাছে আমার তত্ত্বাবধানে কিছুদিনের লাগি দিছইন, অর্থাৎ আল্লাহর মাল আল্লাহ নিছইন গি, আমার পস্তানির কোনো কারণ নাই। কইন সুবহানাল্লাহ। 2 নম্বরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খানো খবর আইলো, ওগো আল্লাহর নবী আইয়ুব, পরওয়ারদিগারে আলমে আপনার সন্তানরে একটা ভূমিকম্প হইল, গরর ছাদ ভাঙ্গিয়া আপনার সন্তান হলোর মাথার মাঝে পড়ি গেল। কঠিন একটা মুহূর্তের মাঝে রে ভাই, দুনিয়ার কোন বাবাই তার সন্তান মারা যাইব তার চোখের সামনে এটা মানতে পারে না। বাবার সবচাইতে কঠিন খাম হইল সন্তানের লাশ বাবার কাঁধে বহন করা। ঠিক না? ঠিক না? এই মজলিসের মাঝে অনেক বাবা আছেন রে ভাই, যে বাবারে জিজ্ঞাসা বলে তুমি যখন তোমার সন্তানরে নিয়ে কবরের মাঝে নামাইছো, তোমার সন্তানরে তুমি নিয়ে যখন কবরের মাঝে রাখছো, তোমার কেমন লাগছিল? এই বাবাটা চকুর ফানি ছাড়িয়া জবাব দিবা যে আমার বুঝা গেছিল আমার কলিজাটারে, আমার ছেলেরে নাই, আমার কলিজাটারে মাটির মাঝে দাফন করা হই যার। ঠিক না? ঠিক না? কিন্তু আইয়ুব আলাইহিস সালামে ব্যতিক্রমী জবাব দিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন রে ভাই, এই সন্তানগুলো আমার নাই, আমার আল্লাহ আমার গেছে কিছুদিনের লাগি দিছলা। হতে পারি আমি সন্তানগুলার বাবা, হতে পারি আমি সন্তানগুলার লালন পালন করনেওয়ালা, এই সন্তানগুলার পরিচালক আমি, কিন্তু এগুলা মূলত আমার আল্লাহর সৃষ্টি। এই সন্তানগুলা আমার আল্লাহর। 2 ফুটা চকুর পানি ছাড়িয়া কইন রে আমার সন্তান আল্লাহর মাল, আল্লাহ নিছইন গি, আমার ফস্তানির কোনো কারণ নাই, আমি শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের কুষ্ঠ রোগ হইল, এমন রোগ হইল শরীর থেকে মাংসটা খসি খসি পর্যন্ত পড়ে যায়, শরীরের মাঝ থেকে দুর্গন্ধ বাহির হইতে শুরু করলো। সমাজের মানুষে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে গ্রাম থেকে বার করে দিলাইল। এমন এক সময় হযরত আইয়ুব নবীর কিছু নাই, সন্তান নাই, উনারে ঘৃণা করিয়া আত্মীয় স্বজন পর্যন্ত সমাজের মানুষ পর্যন্ত খান্দা তাই না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে সম্পদ নাই, সন্তান নাই, বিবি নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নাই, কিন্তু তাই লক্ষ্য করেন একটা মহিলা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত করেন আর তান সুস্থতার লাগি আল্লাহর দরবারে প্রার্থনা করেন। কইন সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালামে তান বিবি রহিমারে ডাকিয়া কইন, গো বিবি, এমন একটা পরিস্থিতির মাঝে আমারে ঘৃণা করি আমার সমাজের মানুষ আমারে বার করিয়া দিলাইছে, এমন একটা সময় আমার সমাজের মানুষ আমারে বিতাড়িত করিয়া দিলাইছে, আমার বডিটা পছন্দরি দিছে, তুমি ছাড়া আমার অন্যান্য বিবিরা আমারে ফালাইয়া গেছে গি, তুমি কি তার লাগি আমার খান্দা খাসায় থাকো আর আমার খেদমত তুমি করো? বিবি রহিমায় জবাব দেন, ওগো আল্লাহর নবী আইয়ুব, একজন সতী নারী তার স্বামী ছাড়া আর তো যাইবার জায়গা নাই, অর্থাৎ আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার স্বামীর খেদমত করিয়া আমি বাকি জিন্দেগিটা কাটাই লিতাম। চকুর ফানি ছাড়িয়া কইন রে রহিমা,
এমন একটা জবাব দিলাই রে, এমন একটা জবাব তুমি আমারে দিলাই, আমার বাসা নাই, তোমারে কি দিয়া যে আমি ধন্যবাদ দেই। বিবির লাগি হাত তুলিয়া দোয়া করইন। হযরতে রহিমা আইজ পর্যন্ত মহিলা হলর আইডল হিসাবে আল্লাহ কবুল করিলা। কেফেদি একটা কথা হইয়া যাই, যারা মহিলা আছে নিজের স্বামীর খেদমত করবা আল্লাহ পাইবাই, কারণ স্বামী যদি তোমার উপরে বেজার হই যায় হাজার ইবাদতে আল্লাহ পাইতায় নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কুষ্ঠ রোগ হই গেল। বিবি রহিমা তান খেদমত করইন, হঠাৎ করে একদিন কইন গো আল্লাহর নবীজি, পরওয়ারদিগারে আলমের লাগি দরবারও যদি আপনি ভিক্ষা চাইন, আপনি যদি দোয়া করেন আল্লাহ তো কবুল করবা, কারণ আপনি তো মুস্তাজাবুদ দাওয়া। দোয়া করতে দেরি হইব, আল্লাহ কবুল করতে দেরি হইতো না। জবাব দেন রে রহিমা, ওগো বিবি, আজকে 18টা বছর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে রোগ আক্রান্ত করছেন। আজকে 18টা বছর আমার রোগ হইছে, কিন্তু জীবনে 42টা বছর আমার আল্লাহ আমারে সোনার তখতত বয়াইয়া আমারে আমার আল্লাহর হাজার হাজার নিয়ামত দিয়ে আমার আল্লাহ আমারে বাঁচাই রাখছে। প্রতিটা দিন আমি আমার আল্লাহর দেয়া চন্দ্রের আলো পাইয়া দুনিয়ার রাস্তা পায় হাঁটিছি। প্রতিদিন আমার আল্লাহর দেয়া সূর্যের আলো পাইয়া আমি আমার জীবনটারে খাটাইছি। আমার আল্লাহর হাজার হাজার নিয়ামত আমি ভোগ করছি। জীবনে 42টা বছর যে আল্লাহ আমারে হাজার হাজার নিয়ামত কল দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে রাখলা রে। আজকে 18 বছর যদি আমার আল্লাহ খুশি হইয়া আমারে বেমার দিন, আমার আল্লাহর কাছে আমি কোন মুখ লইয়া চাই রে। যদি 42টা বছর বালা থাকতাম, আরো 42টা বছর রোগাক্রান্ত হইতো, তাইলে সমান সমান হইতো, আমার আল্লাহর কাছে আমি চাইতাম পারতাম। আমি কেমনে আমার আল্লাহর দরবারও চাই। এমন সময় একটা পোকা জিহ্বার মাঝে কামড় মারি দিল, সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর দরবারে কইনো গো আল্লাহ, ওগো আল্লাহ মালিক, ও মালিক, ও মালিক, জীবনে 18টা বছর তুমি আল্লাহর দরবারে কিছু চাই নাই গো মাবুদ। আমি আপনার দরবারে চাই নাই আমার সুস্থতার জন্য। আল্লাহ গো, আজকে প্রথমবার তুমি মৌলার দরবারও আমি চাই গো আল্লাহ। যে জিহ্বা দিয়া তুমি আল্লাহর জিকির আমি আইয়ুব আলাইহিস সালাম করি গো, দয়া কইরা ওই জিহ্বা তুমি আমার কাছ থেকে কাড়িয়া নিও না। আল্লাহর কাছে দোয়া করলেন, আইয়ুব ইযনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন মন খুশি হইলা, পরওয়ারদিগারে আলমে কইন্দে জিবরাইল, ও জিবরাইল, জান্নাত তাকি ফানি লইয়া যাও রে জিবরাইল। আমার আইয়ুবের উপরে আমি আল্লাহ খুশি হই গেছি রে আইয়ুব, আমার আইয়ুবের উপরে আমি আল্লাহ খুশি হই গেছি রে জিবরাইল, তুমি জান্নাত তাকি ফানি লইয়া যাও। হযরত জিবরাইলে আমিনে জান্নাত তাকি ফানি লইয়া যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাম রে জান্নাতি পানি দিয়া দৌত করিয়া শরীর দইতে দেরি হইল। কুষ্ঠ রোগ ভালো হইয়া সুন্দর রূপ ফিরিয়া আইতে দেরি হইল না। কইন সুবহানাল্লাহ। আইয়ুবের আযাব দিলাই সর্বাঙ্গ জুড়িয়া, আইয়ুবের আযাব দিলাই সর্বাঙ্গ জুড়িয়া, তখ্ত সাড়ি
বনে গেলেন রহিমারে লইয়া গো রহিমারে লইয়া 18 বছর পরে ফিরি পূর্ণ তক্ত করলা দান কে পারে বুঝিতে তোমার শান ও মৌলা সুবহান কে পারে বুঝিতে তোমার শান সুবহানাল্লাহ লাগি আল্লাহ পরওয়ারদিগারে আলম কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের অনুসারী হও বলি সুবহানাল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামের এই জীবনের নাকি আয়াতের আলোকে একটা জীবনের কাহিনী কইলাম যে জীবনে যদি কোনো মানুষে হাজারো সমস্যা পড়িয়া যদি আল্লাহর ইবাদতে মশগুল থাকে অর্থাৎ আল্লাহর ভরসার আশা করে আল্লাহর দয়ার আশা করে তাই এই মানুষটা কোনো সময় প্রত্যষ্ট হইতো না হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনী তাকি দুইটা ঘটনা দুইটা জিনিস শিখিয়া যাবকা যে আমি যে কোন অবস্থাত থাকি না কেন আমার আল্লাহর শুকরিয়া আদায় আমি ছাড়তাম নাই হাজার অভাব অনটনের মাঝে থাকলেও আমার আল্লাহর শুকরিয়া আমি থাকতাম নাই কিছুদিন যদি আল্লাহ এই বান্দারে কষ্টর মাঝে রাখে তাইলে মৃত্যুর আগে হইলেও এবং মৃত্যুর আগে হইলে আল্লাহ যেদিন সুখ দিবা এই সুখ তারে চিরস্থায়ী দিবা যেমন আল্লাহ আইয়ুব আলাইহিস সালামরে 18 বছর বেমার দিয়া পরীক্ষা করলা এবং জানাইয়া দিলা রে আমার আইয়ুব আলাইহিস সালামরে যদি কেউ অনুসরণ করতে পারে তাইলে এই বান্দাটা সফল হয়ে যাব এবং হে মরার আগেও সুখে শান্তিতে থাকবো মরার বাদেও চিরস্থায়ী আমি আল্লাহ তারে জান্নাত দান করিলাম আমরা কিতা শিখলাম সর্বাবস্থায় আমরা ভরসা করতাম কার উপরে যেটা কাউকা কার উপরে আল্লাহর উপরে আমি নবীজির শান বর্ণনা করতে আসলাম ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা আপনারা কষ্টর মনে হয় সাবকল আর আধা ঘন্টাটা সময় আপনারা নিকট খাটাইলাই যদি একজন মানুষ আমার এই কথার উপরে আমল করতে পারে কিচ্ছু নাই মন প্রাণ থাকি বলে আমার যত কষ্ট আলহামদুলিল্লাহ হয়তো কিছুদিন আল্লাহ তোমার অভাব রাখতে পারে কিছুদিন আল্লাহ তোমার অসুস্থতা দিয়া পরীক্ষা করতে পারে কিন্তু যখন তুমি আল্লাহর উপরে ভরসা করিয়া এই পরীক্ষার মাঝে পাস করিলেই ভাই এই পরীক্ষার মাঝে উত্তীর্ণ হয়ে যাইবাই তখন তুমি চিরস্থায়ী সফল মানুষ হিসাবে দুনিয়ার জমিনে বসবাস করবে সুবহানাল্লাহ সাবকল আপনার আর যদি কষ্ট হয় না তে আমি আমার সামনের দিকে যাইতাম বর্তমানে রজব মাস চলে সেই মাসও 26 রজব দিবাগত রাত্রে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন উর্দু আকাশে গমন করছেন সুবহানাল্লাহ আল্লাহ কইরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা জুরে হোক সুবহানাল্লাহ আল্লাহ কইরা সুবহান পবিত্র আমি আল্লাহ কেউ যেটা দুনিয়ার জমিনও পারে না এটা আমি আল্লাহ পারি কারো যেটা দেখার ক্ষমতা নাই সেটা দেখার ক্ষমতা আছে যার তিনি কে কেউ যেটা দিবার ক্ষমতা নাই সেটা দেবার ক্ষমতা আছে যার তিনি কে জীবনে প্রত্যেকটা মুহূর্তে ভরসা করব কার উপরে প্রতিটা দিন পূর্ব আকাশ থেকে সূর্য তুলে পশ্চিম দিকে ওই সূর্য অস্ত যাওয়ায় কে সেই পরওয়ারদিগারে আলমের উপরে যদি কেউ ভরসা করতে পারে জীবনে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর উপরে ভরসা করে আমার অভাব এসেছে আমার অনুটন এসেছে আমার বেমার হয়েছে আমি বিভিন্ন কষ্টের মধ্যে আছি যদি কেউ মন থেকে পড়ে নিতে পারে আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট অথবা আমার আল্লাহ আমার মঙ্গলের জন্য এই সমস্ত কাজগুলা করতেছেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম আল্লাহ রাব্বুল আলামিন
যার চিন্তাধারা সর্বোত্তম, এই কথাগুলোর চিন্তা করে যদি কেউ আল্লাহর উপরে ভরসা করিলা তাইলে তার জীবনটা উজালা হয়ে যাব। দয়া করি আপনারা, অনেক মানুষ অভাবের কারণে অনেক কিছু পড়ে যায়, কিন্তু এ যদি আল্লাহর উপরে ভরসা করিলা জীবনও উজালা হয়ে যাব, সমস্যা তাকেও মুক্তি পাই লাইব। এর লাগি আল্লাহ কইরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ইগুন শরবত হয়ে গেছে। যদি সম্ভব হয় গরম চা দিবা, এক কাপ চা বানাও আমার জন্য, আনিবা সারনি আইবো আইবো। আচ্ছা তাই হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পবিত্র আমি আল্লাহ, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিন কে আমি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছি, এবং সেখান থেকে ঊর্ধ্ব আকাশে আমি আল্লাহ আরশে আজিম পর্যন্ত আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়েছি, এবং তার চারিপাশকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছি। পড়ি সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরে আরামের মধ্যে আছেন, এমন সময় জিবরাইল আমিন আসলেন। আসিয়া দেখলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন আরামের মধ্যে আছেন। পড়ি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আরামের মধ্যে আছেন, নবীজি আরামের মধ্যে আছেন। হযরতে জিবরাইল আমিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পায়ের কাছে যায়, গিয়ে ডাকতে চায়, কিন্তু ভয়ে ডাকলো না। জিবরাইলের মনের মধ্যে চলে আসে, যদি আমি আমার নবীর শানে বেয়াদবি হয়ে যায় তাইলে আমি জিবরিলি চলে যাবে, আমি জিবরিলের 600 নূরের পাখা জ্বলিয়া ছারখার হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। জিবরাইল, হযরতে জিবরাইল আমিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের পা মুবারকের নিচে জিহবা দিয়া চাটা শুরু করে দিল। পড়ি সুবহানাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। মৌলা তাআলার হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, মৌলা পাকের হুকুম পায়া, মৌলা পাকের হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, ডাক না দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলেতে, ডাক না দিতে সাহস না পায়া জিহ্বা কদম তোলায়, ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমার নবী উঠে গেলেন, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের নিচে জিবরাইল আমিনের জিহবা। পড়ি সুবহানাল্লাহ। নবীজি বললেন, রে জিবরাইল কেন আসছো রে জিবরাইল? যেই মুহূর্তে আল্লাহর নবীর মা নাই, আল্লাহর নবীর বাবা নাই,
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দাদা নাই, চাচা নাই, খাদিজা নাই, চারিদিকে কাফেরের আক্রমণের জন্য সুযোগ খুঁজতেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, নবীজি গো, মায়ার নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর আরশে আযীমের মধ্যে দাওয়াত পাঠিয়েছেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। নবী বলে, রে জিবরাইল, মেরাজে যাব, ঊর্ধ্ব গমন করব আমি, সাত আসমান সাত জমিন আমি রাহমাতুল লিল আলামিন পাড়ি দেব রে। সাত আকাশ সাত জমিন আমি পাড়ি দেব, হাজার হাজার বছর সময় লাগবে রে। ওই সময় আমি রাহমাতুল লিল আলামিনের উম্মতের কি হবে? পড়ি সুবহানাল্লাহ। জিবরাইল জানায়া দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, যতদিন পর্যন্ত আপনি রব্বুল আলামিনের সাথে মুলাকাতে আরশে আজিমে থাকবেন, ততদিন পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবে। চিৎকার দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী, কাদেন রাব্বি হাবলিয়া উম্মতি, সিজদায় পড়ে কাঁদবেন তিনি হাসরের ময়দানে, সিজদায় পড়ে কাঁদবেন তিনি হাসরের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু সামনে দিয়া গিয়ে বলি, ফড়ি ফড়ি সামনে দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবে। আপনাদের কি খারাপ লাগতেছে বাবাজি? হাসাও খারাপ লাগেননি? আপনারা মুরব্বী বাবার কষ্ট। আমি আলোচনা মেরাজের কিছু সংক্ষিপ্ত আলোচনা করি, আমি বিদায় নিব আপনার কাছ থেকে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবীজি, যেই নবী রাহমাতুল লিল আলামিন, বাবা কথা বলবেন না, যেই নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির জন্য জি বুরাক যাবে, নবীজি মেরাজে যাবে। আল্লাহর এমন ক্ষমতা কি নাই যে বাতাসের সঙ্গে আল্লাহর নবী কি মেরাজে নেবে? কিন্তু আল্লাহ ওই নবীকে এতটুকু সম্মান দিলেন, একটা জান্নাতি প্রাণীর সাহায্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি রব্বে কায়নাত আল্লাহর মেরাজে নিলেন। পড়ি সুবহানাল্লাহ। বুরাক নামক একটা বাহন দিয়ে নবীকে মেরাজে নেওয়া হয়। জান্নাত থেকে একটা প্রাণী আনার জন্য আমার আল্লাহ জিবরাইলকে বললেন, ও জিবরাইল, একটা প্রাণী তুমি নিয়ে আসো জান্নাত থেকে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। জিবরাইল বুরাক খুঁজবার জন্য যায়। জান্নাতের মধ্যে একটা বুরাকের চাইতে আরেকটা বুরাক সুন্দর, আরেকটা বুরাকের চাইতে আরেকটা বুরাক সুন্দর। পড়ি সুবহানাল্লাহ। কোনটা নেবে বুঝতে পারতেছে না। হঠাৎ করে জান্নাতের কোনায় একটা বুরাক কান্দে, খায় না। সব বুরাক লাফায়, সব বুরাক কাঁদে। ওই বুরাক কাঁদে না, ওই বুরাক খায় না, ওই বুরাক লাফায় না।
জিবরাইল আমিন প্রশ্ন করলেন, ও বুরাক, তুমি কেন খাও না, তুমি কেন লাফাও না, তুমি কেন আনন্দ ফুর্তি করো না, তুমি কেন কান্না করো? ওই বুরাক ডাক দিয়ে বলে, জিবরাইল, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি কান্দি কারণ হলো আজ থেকে শত শত বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের জন্য, আরশে আজিমের মধ্যে একজন নবী রাহমাতুল লিল আলামিন আসবে গো। যে নবীকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না, যে নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ তৈরি না করলে কিছুই বানাইতেন না, ওই রাহমাতুল লিল আলামিন আল্লাহর আরশে আজিমের মধ্যে আসবে গো। আল্লাহর ফেরেশতা জিবরাইল যেই দিন থেকে আমি খবর পাইলাম, ওই দিন থেকে ওই নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে আমি কান্না শুরু করে দিলাম। পড়ি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে জিবরাইল, জিবরাইল রে, আর খোঁজা লাগবে না রে জিবরাইল, আমার কামলিওয়ালার মহব্বতে যেই বুরাকটা কান্না করতেছে রে জিবরাইল, আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের জন্য ওই বুরাকটা কি তুমি নিয়ে আসো। পড়ি সুবহানাল্লাহ। গুপ্ত কথা প্রকাশিতে গুপ্ত কথা প্রকাশিতে রওনা দিলেন আর পাখে, পিছে পিছে জিবরিল আমিন আগে কামলিওয়ালা, পিছে পিছে জিবরিল আমিন আগে কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ या रसूल अल्लाह या हबीब, मेराज जाए अल्लाहर हबीब नबी कमली वाला, मेराज जाए अल्लाहर हबीब या रसूल अल्लाह या हबीब, या रसूल अल्लाह या हबीब। बाबा ने बुराक चुनी अल्लाहर नबीजी रहमतुल लिल आलमीन মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যেটি জেরুজালেমে অবস্থিত, পড়ি সুবহানাল্লাহ, বাইতুল মুকাদ্দাসে গেলেন। নবী রাহমাতুল লিল আলামিন বুরাক থেকে নামলেন। নবীর পা মুবারক একটা পাথরের মধ্যে পড়তো, কিন্তু রাহমাতুল লিল আলামিনের পাটা পাথরের মধ্যে পড়লো না। হঠাৎ করে একটা কান্নার আওয়াজ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কান মুবারকের মধ্যে ভেসে আসে। নিচের দিকে তাকাইয়া দেখে একটা পাথর কান্না করতেছে। সুবহান, পবিত্র আল্লাহ, কেউ যেটা পারে না তিনি সেটা পারেন। ওই পাথরটা আমার নবীর সঙ্গে কথা বলে, নবীজি গো দয়া করে নবীজি এই পাথরের মধ্যে আপনি পা দেন গো নবীজি, আপনার পা মুবারকের পদশ্রুতির ধুলি পেয়ে আমি পাথরের জীবন ধন্য হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। নবীজির পা মুবারক ওই পাথরের উপরে দিলেন। এখন পাথর কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো মায়ার নবীজি, আপনি আল্লাহর দরবারে একটি কথা দোয়া করেন গো নবী, আমি পাথরকে যেন রব্বে কায়নাত শূন্যের মধ্যে ভাসিয়ে দে। পড়ি সুবহানাল্লাহ। নবীজি জিগাইরে পাথর
কেন রে শূন্যের উপরে ভাসতে চাও রে পাথর, ওই পাথর বলে ইয়া রাসূলুল্লাহ আমি মাটির মধ্যে মিশে থাকি গো নবীজি, আমার উপরে যদি কোনো বন জন্তু যদি প্রস্রাব করে দেয় আপনি কামলিওয়ালার পদধূলির সম্মান হবে ও মর্যাদা হবে। ইয়া রাসূলুল্লাহ আপনার শানে বেয়াদবি হবে গো নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমাকে যেন শূন্যের উপরে উঠিয়ে দে। আল্লাহর কাছে রাহমাতুল লিল আলামিন দোয়া করতে দেরি ওই পাথরটা শূন্যের উপরে উঠতে দেরি হলো না। এই আমার লামনি গাঁয়ের মুসলমান কান ভরে শুনো, রাত্র গভীর রাতে বলে যাই রে, হয়তো জীবনের শেষ সময় হতে পারে এমন এক নবীর উম্মত আল্লাহ আমাকে তোমারে বানাইছে রে। যেই নবী মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলেন শত শত নবী শত শত ফেরেশতা গো জিবরাইল আমিন আমার নবীরে নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে, বলি সুবহানাল্লাহ। হযরত আদম ভাবতেছি হয়তো আমি নামাজ পড়াবো কারণ আমি প্রথম নবী, ইব্রাহিম ভাবতেছে আমি খলিলুল্লাহ, ইসমাইল ঈসা ভাবতেছে আমি রূহুল্লাহ, ইউসুফ ভাবতেছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সৌন্দর্য দিয়েছেন। কিন্তু আল্লাহর হুকুম নাই কেউ সামনে ইমামতি করার জন্য যেতে পারে না, সবাই ভয় পায়। আমার নবী পিছের কাতারে গিয়ে দাঁড়ালেন। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি আপনি পিছনের কাতারে দাঁড়াবেন না গো নবীজি, আপনি পিছনের কাতারে দাঁড়াবেন না কারণ আজকে আপনি রাহমাতুল লিল আলামিনের চাইতে যোগ্য কোন মজলিসের মধ্যে আর কেউ নাই। আজকে শত শত নবী কুল নিয়ে ফেরেশতা কুল নিয়ে আজকে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইমামতি করার জন্য হুকুম দিয়ে দিয়েছেন, পড়ি সুবহানাল্লাহ। মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। এই আমার বাবাজি এই নবী রাহমাতুল লিল আলামিন কে সেই রব্বুল আলামিন এমন মর্যাদা দিলেন গো, যে নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহর আরশে আজিমের মধ্যে উঠিয়েছেন। আর কোন নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে আজিমের মধ্যে উঠান নাই, পড়ি সুবহানাল্লাহ। এলামনি গাঁয়ের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাত্র 2টা 12 হয়ে গেছে রে ভাই, একটু কষ্ট দিয়ে তোমাদেরকে যাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন সিদরাতুল মুনতাহায় চলে আসলেন, অর্থাৎ শেষ বর্ডারে যখন চলে আসলেন, পূর্ব নাই পশ্চিম নাই উত্তর নাই দক্ষিণ নাই কিছুই নাই সেই জায়গার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন জিবরাইল ও জিবরাইল এই জায়গা থেকে আমি কেমনে যাব রে জিবরাইল। জিবরাইল আমিন ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি এই জায়গা থেকে যদি একটু জায়গা আমি অতিক্রম করি গো আমার সমস্ত শয়শনুরের পাকা জ্বলিয়া পুড়িয়া ছারকার হয়ে যাবে, পড়ি সুবহানাল্লাহ। নবীজি সামনের দিকে এগুতে লাগলেন, নবীর পায়ের মধ্যে জুতা রফরফ দ্বারা আল্লাহর নবী উপরের দিকে উঠতে লাগলেন। জিবরাইল আমিন মনে মনে কয় রে যেই জায়গা দিয়া রাহমাতুল লিল আলামিন যায় আমি জিবরাইল সেই জায়গা দিয়া যে জায়গা দিয়া গেলে আমার 600 নূরের পাখা জ্বলিয়া ছাড়কার হয়ে যাবে রে। রাহমাতুল লিল আলামিন
সেই জায়গা দিয়া জুতা পায়ে দিয়া আল্লাহর আরশে যায় পড়ি সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা ছাড়ি রফরফে হলেন সাওয়ারি। আল্লাহু আকবার। ভালো লাগতেছে না? নবীর শান গাইলে ভালো লাগে না আপনাদের? এই শেষ করে দেব বাবা। সিদরাতুল মুনতাহা ছাড়ি সিদরাতুল মুনতাহা ছাড়ি রফরফে হলেন সাওয়ারি। লামা কামে গেলেন চলি নবী কামলিওয়ালা। লামা কামে গেলেন চলি নবী কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জিবরাইলে আমিন গেলেন থামি। জিবরাইলে আমিন থেমে গেল। বুরাক রফরফ থমকে গেল। জিবরাইলে আমিন থেমে গেল। বুরাক রফরফ থমকে গেল। উদনু মিন্নি ইয়া হাবিবি বলেন আল্লাহ তাআলা। উদনু মিন্নি ইয়া হাবিবি বলেন আল্লাহ তাআলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। বাবা হাত তুলো, হাত তুলো, হাত তুলো, নবীর মহব্বতে হাত তুলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। মারহাবা। আয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। মনটাকে উজাড় করো মুসলমান, দুই চোখের পানি ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। সকল নবী ইন্তেজারে মসজিদুল আকসায় নবীর তরে। আল্লাহু আকবার। সকল নবীর ইন্তেজারে মসজিদুল আকসায় নবীর তরে। রাসূল নবী মুক্তাদি হলেন ইমাম কামলিওয়ালা। রাসূল নবী মুক্তাদি হলেন ইমাম কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। এ বাবা জিরানি আমার নবী কামলিওয়ালার মহব্বতে আজকে যে সমস্ত আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা বসে আছে রে, রাত্র 2টা হয়ে গেছে। দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে গেছে। দুনিয়ার तमाम মানুষ ঘুমিয়ে গেছে রে, কিন্তু আমার আল্লাহ ডাকতেছে আমার বান্দারা। বান্দারা রে, আমি আল্লাহর দরবারে চারে বান্দা। আমি আল্লাহর দরবারে চারে বান্দা। তুই চাইতে দেরি হবে, আজকে তোর দুয়ারে কবুল করতে দেরি হবে না। পড়ি সুবহানাল্লাহ। এজন্যই বসাটা বেকার যাবে না। আমার মুসলমান, সেই পরওয়ারদিগারে আলম যেই রব্বুল আলামিন বান্দাদেরকে বললেন, বান্দা তোমরা আমি আল্লাহর রাস্তায় কিছু খয়রাত করো, কিছু দেও। যদি তোমরা আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দেও রে, তাইলে 1 লক্ষ টাকার মালিক আমি আল্লাহ তোমরা রে বানাই দিমু। কইন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এক কাফিরে গিয়া কয়, গো আবু হুরায়রা, আল্লাহ পরওয়ারদিগারে আলমে, আল্লাহ পরওয়ারদিগারে আলমে, আল্লাহ পরওয়ারদিগারে আলমে একটা সাহাবরে বলে 1 টাকা যদি আল্লাহর রাস্তায় বা 1 দিরহাম আল্লাহর রাস্তায় দেওয়া হয়, তাহলে 10 দিরহামের সওয়াব দেওয়া হয়।
হযরত আবু হুরায়রা কইন 1 দিরহাম দিলে 10 দিরহাম নাই রে আল্লাহর কসম করি হই কিয়ামত পর্যন্ত 1 দিরহামর সওয়াব আল্লাহ বাড়াইতে থাকুন কইন সুবহানাল্লাহ। আগামী বছর মাহফিল হইতো আমরা চাইনি। নিয়াত তুলে